আমগুলো নিয়ে কি করছিস? আমগুলো নিয়ে আজকে হচ্ছে গরমের স্পেশাল একটা আইটেম হবে, একদম সহজ চটপটে হয়ে যায় আর খেতে গরমে মানে কি বলবো, কি যে তৃপ্তি লাগে। স্পেশাল কিছু হবে নাকি? স্পেশাল, বিশাল স্পেশাল এই আম দিয়ে করব। আম ছেঁচা করব। আম ছেঁচা? অনেকেরই হয়তো বেশি টক খেতে ভালো লাগে না বা পারে না, তো এটা গরমে দারুণ লাগে। যারা খায়, যারা টক ভালোবাসে তারাই জানবে রেসিপিটা। মানে রেসিপি বলতে ঝটপট একটা সহজ একটা মাখা তোমাদেরকে দেখাই, চলো। এখানে আমি এরকম আমটা ছেঁচে নিয়েছি, আমগুলো ছিলে ভালো করে ছেঁচে নিয়েছি, আমটা ঘষে নিয়েছি। আমি তো এটা দিয়েই করেছি, এটা দিয়েই আমি আমটা ঘষে নিয়েছি। এবার যাচ্ছে একটু চিনি। একটু না চিনি দিলে ঠিক টকটা অ্যাডজাস্ট হবে না, এই অম্রপালি যেহেতু খুব টক হয়। এবার হচ্ছে স্বাদ মতো নুন। এবার হচ্ছে যাবে লঙ্কা, যে যেরকম লঙ্কা খাও সেরকমই যাবে, যে যেরকম ঝাল খাও। এবার হচ্ছে সর্ষের তেল অল্প, আর একটু সামান্য সর্ষে বাটা। এটা তোমরা স্কিপও করতে পারো, দিলে ভালো লাগে। এবার পরিষ্কার হাত, ঠিক আছে, ভালো করে ধুয়ে নিয়েছি। হাতে মাখা ছাড়া তো এই জিনিসের টেস্ট আসে না জানো। এবার ভালো করে মেখে নিতে হবে। এবার ভালো করে লঙ্কাটাকে এরকম করে ভেঙে ভালো করে চটকে নিতে হবে। এই দেখো, লঙ্কাগুলোকে আমি সব ভেঙে ভেঙে ডলে নিয়েছি, দিয়ে এবার ভালো করে আমের সাথে মিশিয়ে মেখে নিতে হবে। এর যে কি স্বাদ কি বলবো। আমার আম মাখা কিন্তু একদম রেডি। এই দেখো, আম ছেঁচা, আম মাখা, যেটা ইচ্ছা বলতে পারো, আম থেতো। আমার আম মাখা রেডি। এটাকে তোমরা আম ছেঁচা, আম থেতো, আম বাটা, এবার বাটলে বাটা। আর অবশ্যই কিন্তু এটা শিলনোড়ায় বাটার চেষ্টা করবে যদি বাটো, নাহলে হামালদের সাথে এরকম করে থেতো করে নেবে, টেস্টটা বেশি হয়। এর মধ্যে আর কোনো মশলা, ভাজা মশলা কিচ্ছু যাবে না, জাস্ট এটা এরকমই হবে। আবার টেস্ট করে দেখি জিভে জল আসছে। ফাটাফাটি।